আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি একটা গল্প শেয়ার করবো। চলুন শুরু করি। গল্পটা 1997 সালের একজন আমেরিকান মিউজিশিয়ান, যার ইচ্ছা ছিল ওনার যে সিডি গুলা উনি অনলাইনে বিক্রি করবেন। তখন তো অবশ্যই সিডির প্রচলন ছিল। উনি ঠিক করলেন যে না, আমি আমার সিডি গুলো যেহেতু বিক্রি করবো অনলাইনে, উনি দেশের সব নাম করে অনলাইন প্রতিষ্ঠানে কাছে দিলেন। তারপর বললেন যে সিডি গুলো বিক্রি করবেন। তো ওনাকে ওই শর্ত দিল যে প্রথম একটা বছর যদি সিডিগুলো বিক্রি হয় তাহলে 1 বছর পরে উনি লাভের অর্ধেক পাবেন, আর বাকি অর্ধেক কোম্পানি দিবেন। আর যে প্রথম 2 3 মাস সিডিগুলো নাই বিক্রি হয় তাহলে অনেকে তর্কের উপর সব উঠিয়ে বিদায় করতে হবে। সো কথাগুলো ওনার পছন্দ হয় না। তো উনি কি করলেন, নিজে $1000 খরচ করে একটি অনলাইন প্ল্যাটফর্ম বানালেন এবং ওইখানে বাইরের একটা অপশন, আমরা অবশ্য অ্যামাজন থেকে পণ্য পেয়ে না, একটা বাইরের অপশন থাকে, উনি ওই বাইরের অপশন কিন্তু সেটিং করলেন। ওনার বন্ধুর কাছে বললেন যে বিষয়টা, আমার বন্ধু ইন্সপায়ার হয়ে অনেকে বললো যে তাহলে আমার সিডিগুলো তোমার অনলাইন বিক্রি করো। সো ওনার বন্ধুর জন্য উনি নিজে অনলাইন প্ল্যাটফর্ম করলেন। এরকম করতে করতে অনেকের মধ্যে প্রচার হয়ে গেল যে উনি অনলাইনে সিডি বিক্রি করতেছেন। তো একটা সময় পর উনি অনেক ফেমাস হয়ে গেলেন, মানে প্রায় ওনার আশেপাশে প্রায় প্রত্যেকটা মানুষ, প্রচুর প্রচুর মানুষ ওরা কি করছে, ওনার কাছে আসছে, আসার পর এই সিডি বিক্রির কথা বলছে। তো এক সময় দেখেন, মাত্র $1000 দিয়ে, মানে $1000 খরচ করে যে অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছিল, সেটা প্রায় 10 বছর পরে প্রায় $20 মিলিয়ন লভ্যাংশ হয়। বুঝতেই তো পারছেন, মাত্র $1000 থেকে 10 বছর পরে প্রায় $20 মিলিয়ন। সো এই বিষয়টা নিয়ে গল্পটা এই ভদ্রলোক লিখেছে, এনিথিং ইফ ইউ ওয়ান্ট, গল্পটা কেমন হচ্ছে। সো আমি আমার আগামী কোনো একটা ভিডিওতে এই গল্প নিয়ে রিভিউ দেবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।